আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। বাংলাদেশের সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত আমাদের এই দেশ। এই দুর্নীতি দমন করার জন্য আমাদের দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে এবং বিভিন্ন পলিসি অবলম্বন করা হয় এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরও সমাজে এটা বাস্তবায়ন না থাকার কারণে আমাদের সমাজে দুর্নীতির প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। তবে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি জানবো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তিনি যে ইসলামের একটি সর্বশ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তার এই খেলাফতকালে তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন দুর্নীতি দমন করার জন্য। আমরা ৫টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ১ নাম্বার, তিনি যখন কোনো গভর্নর নিয়োগ দিতেন, তিনি যখন কোনো সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিতেন, তখন তার ব্যাংক স্টেটমেন্ট নেওয়া হতো। আমাদের বাংলাদেশে এই আইনটা, এই পদ্ধতিতে অবলম্বন করা হয়, কিন্তু বাস্তবে এটা কোনো প্রয়োগ আমরা দেখি না। যার কারণে সমাজে এর প্রতিফলন ঘটে না। এবং ২ নম্বর পদক্ষেপ তিনি যেটা নিয়েছিলেন যে কোনো সরকারি কর্মকর্তা কিংবা কোনো গভর্নরের কোনো আত্মীয়স্বজন তার সেই অফিসে কোনো ধরনের চাকরি করতে পারবে না। তার সুপারিশে কেউ কখনো সেই চাকরিতে বা কোনো সরকারি কর্মকর্তার কোনো অফিসে তারা জয়েন করতে পারত না। নাম্বার, তিনি যে স্টেপ নিয়েছিলেন সেটা হলো কোনো সরকারি কর্মকর্তা কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত হতে পারতেন না। তার কারণ, যখন কোনো সরকারি কর্মকর্তা বিভিন্ন সরকারের অনুমোদন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান তারা চালু করত, সেখান থেকে তারা প্রফিট পেত এবং সরকারের এবং ছায়াতলে থেকে তারা সেটার ব্যবসাকে দিন দিন তারা বড় করত। যার কারণে তার এই গভর্নরের ছত্র ছায়ায় বা কিংবা এমপি মন্ত্রীর ছত্র ছায়ায় তারা অনেক কিছু তারা অর্জন করতে পারত। হারিস ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতেন এবং সরকারের একজন কর্মকর্তা ছিলেন। তবে তার ব্যবসা করার পর যে প্রফিটটা থাকতো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেন যে তুমি এই প্রফিটটা সরকারি কোষাগারে জমা দাও। তার এই প্রফিটটা তাকে নিতে দিতেন না। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাহরাইনের গভর্নর ছিলেন, গভর্নর থাকা অবস্থায় তার ১০,০০০ দিরহাম তিনি তার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করার পূর্বে যে স্টেটমেন্ট ছিল সরকারি কার্যক্রম, তারপরে দেখা যায় যে ১০,০০০ দিরহাম তার তার এই ব্যাংক স্টেটমেন্ট বেড়ে যায়। এরপর দেখা যায় যে তাকে তদন্ত করার পর দেখা হয় যে না, তার এই উপার্জনটা হালাল ছিল। এরপর তাকে আর এ বিষয়ে আর কোনো ধরনের প্রশ্ন করা হয় না। এজন্য দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সরকারি কর্মকর্তা ছিলেন, তারা সকলেই এই আতঙ্কে থাকতেন যে আমার যে এই কর্মকাণ্ড আমার বৈধ কিনা, বা আমার এই ব্যবসা প্রতিষ্ঠান বা আমার এই অর্থ উপার্জন বৈধ কিনা, তারা সবসময় এটা সচেষ্ট থাকতেন। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা পদ্ধতি তিনি অবলম্বন করেছিলেন, যখন প্রত্যেক বছর হজের আয়োজন করা হয় বা হজ হতো, তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ হজে আসতো। হজে আসার পর তাদের জন্য একটা লোক নিয়োগ করা হতো বা একটা সরকারি কর্মকর্তা নিয়োগ করা হতো। যারা হজে আসতো তারা যে কোনো দেশ থেকে তাদের দেশের গভর্নর কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তারা যে কোনো সময় ওপেনলি তারা এটাকে অভিযোগ করতে পারতো। অমুক গভর্নর হতে পারে বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তারা অভিযোগ করতে পারতেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অনুপাতে সেটাকে পদক্ষেপ নিতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে নিয়োগ করেছিলেন যে কোন গভর্নর, কোন সরকারি কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত কিনা সেটাকে তিনি দেখার জন্য এক লোক সরকারি কর্মকর্তা তিনি নিয়োগ দেন। সেই সাহাবী নাম ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা। তিনি, তার কাজই ছিল যে কিনা গভর্নর কোন সরকারি কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত কিনা সেটাকে তিনি অ্যানালাইসিস করার জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়। এবং কোন সরকারি কর্মকর্তা তার নিজের সরকারের কোনো কোষাগার থেকে, সরকারি কোনো চারণ ভূমি থেকে কোনো গরু ছাগল কিংবা কোনো উটকেই কোনো ঘাস খাওয়াতে পারতেন না। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি তার উট চারাতেন এবং সরকারি চারণ ভূমিতে তার উটকে চারাতেন। যার কারণে দেখা যায় যে অন্যান্য উটের তুলনায় তার উটগুলা একটু মোটা তাজা, একটু স্বাস্থ্যবান। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই উট থেকে এই উটগুলো একটু স্বাস্থ্যবান কেন? তখন যখন এটা বুঝতে পারলেন যে তার এই উটগুলো সেখানে চরণ করা হয় বা সেখানে ঘাস খাওয়ানো হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উটের তুলনায় এই যে মোটা তাজা উটগুলো ছিল সেখান থেকে তার বেনিফিট তিনি সরকারি কোষাগারে জমা দিতেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় ইনসাফ, দুর্নীতি দমন করার জন্য সর্বোৎকৃষ্ট উদাহরণ আমাদের সেই প্রিয় রাষ্ট্রনায়ক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কি চাই না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো বাংলাদেশে একজন সরকারি শাসক আসুক, যিনি এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন? এর ভিতরে কিছু রয়েছে আমাদের বাংলাদেশের আইনে চালু রয়েছে, আর কিছু রয়েছে চালু হয়নি।
যেগুলো চালু রয়েছে সেগুলাও কোনো বাস্তবে কোনো প্রয়োগ আমরা দেখি না।